আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি তোমাদের দেখাবো অ্যাডোব ফটোশপের কিছু কাজ। অ্যাডোব ফটোশপের সাথে পরিচয় করাই দিব, আর কয়েকটা টুল দেখাই দেবো যে টুলগুলো না জানলে ফটোশপে কাজই করা যায় না। তো সবার প্রথমে তোমাদের পিসিতে তো একটা ফটোশপ ইনস্টল থাকতে হবে। আমার পিসিতেও ফটোশপ, অ্যাডোব ফটোশপ 2020 ইনস্টল করা আছে। এটা সম্ভবত সিসি 2020। তো তোমাদের কাছে ফটোশপ কোনটা ইনস্টল করা আছে আমার জানা নেই, তবে ফটোশপের যে টুলগুলো দেখাবো সেগুলো সব ফটোশপেই একই রকমই, খুব একটা ভিন্ন না। তবে তোমরা চেষ্টা করবা যে অ্যাডোব ফটোশপের যে আপডেট ভার্সনগুলো সেগুলোই ডাউনলোড করে ইনস্টল করার, কারণ আপডেট ভার্সনগুলো অনেক স্মার্ট হয়ে থাকে এবং কাজ করতে অনেক ইজি হয়। পুরান ভার্সনগুলা টুল আছে, কাজ করা যায়, বাট ওগুলা একটু মানে কঠিন হয়, কারণ আগের ভার্সনগুলো তো ওগুলোতে অত অ্যাডভান্স লেভেলে কাজ করা যায় না। তারপর ওখানে অনেক ঝামেলা হয়, মানে ইজি হয় না কাজগুলো করতে। তো ফটোশপ সিসি 2015 থেকে 2020 যে কোনো একটা ইউজ করতে পারো, অথবা ফটোশপ CS6 ইউজ করতে পারো। এগুলোর প্রায় টুল সিস্টেমগুলো একই রকমই, খুব একটা ডিফারেন্স নাই। যার যেটা সুবিধা হয় ডাউনলোড করবা। তো ডাউনলোডের লিঙ্ক অথবা ইনস্টলেশন কিভাবে করতে হয় এগুলো শিখাই দেওয়া যায়, বাট এই ভিডিওটা তো আমি দেখাবো না, কারণ এই ভিডিওটা আমি আসলে কাজ শেখানোর জন্য বানাচ্ছি। কারণ এই ভিডিওটা তারাই দেখবা যাদের ইনস্টল করা আছে। যাদের ইনস্টল করা না, ইউটিউবে যা সার্চ করবে, একটু নিজেরা মাথা খাটায় এগুলো পড়বা। সবকিছু সব সময় দেখানো যায় না। তো সবার প্রথমে ফটোশপ ওপেন করতে হবে। তো ফটোশপ ওপেন করে নিই। অ্যাডোব ফটোশপ অনেক ভারী একটা সফটওয়্যার, তাই এটা ওপেন হতে একটু টাইম লাগে, সো প্যারা নাই। তো ওপেন হয়ে যাওয়ার পর তোমাদের হয়তো এরকম একটা ইন্টারফেস আসবে, অথবা তোমাদের কাছে ভিন্ন রকম ইন্টারফেসও আসতে পারে। তো তোমাদের কাছে এইরকম ইন্টারফেসও আসতে পারে, যেমন এই যে এরকম এই পিছনের অংশটা না আসে, আগে এটা আসতে পারে। তো যেটাই আসুক সমস্যা নাই। যদি কারো এরকম ইন্টারফেস আছে আমার মতো, ডাইরেক্ট ফটোশপে ঢুকে গেছে, কোনো ফাইল নিউ খোলার জন্য বলে নাই, সো এখান থেকে আমার বাম পাশে করে যে ফাইলে যে নিউ ক্লিক করব, তাহলে আমাদের এই নিউ ডকুমেন্ট চলে আসবে। তো এখানে এই ডান পাশে যে অপশনগুলো দেখতেছো, এখানে আমরা সিলেক্ট করে নেব যে আমাদের ক্যানভাসটা ঠিক কিরকম হবে। ওকে, তো ক্যানভাস কি? ক্যানভাস হচ্ছে ফটোশপের উপর আমরা যেটার উপর কাজ করি, যে অংশটার উপর, সেটার সাইজ নেওয়ার জন্য আমরা ক্যানভাস ইউজ করি, যে কি সাইজের ক্যানভাসটা হবে, কিসের উপর আমরা কাজ করব। তো এখানে দেখতে পারতেছো বিভিন্ন অপশন আছে। প্রথমে আছে হলো আহ মাঝখানে নিয়ে আসি, প্রিসেট ডিটেইলস। এখানে আছে আনটাইটেলড ওয়ান, এটা বাই ডিফল্ট লেখা থাকে। এখানে আসলে তুমি যেই ক্যানভাসটা নিচ্ছ সেটার নাম দিবা তুমি এখানে। তো সাপোজ আমি এখানে টেস্ট লিখে রাখি, আমি জাস্ট টেস্ট করার জন্য তোমাদের দেখাচ্ছি, অথবা এক্সাম্পল দিয়ে রাখলাম। ওকে, তো আমি এখানে জাস্ট কাজ দেখাবো, তো এই জন্য এক্সাম্পল দিলাম। এরপর আছে উইড, আর একটা হচ্ছে হাইট। উইড আর হাইট কি জিনিস? তো উইড হচ্ছে এই বাম থেকে ডান দিকে, আমি যে মাউসটা নড়াচ্ছি বাম থেকে ডান দিকে, বা এই এটাকে বলা হয় হরিজন্টাল। এই হরিজন্টাল যে লাইন, এটাকে বলা হয় উইড। এই বাম থেকে ডানের অংশ যেটা উইড। আর হাইট হচ্ছে ভার্টিক্যাল, অর্থাৎ উপর থেকে নিচে যেদিকে যায় সেটা হচ্ছে হাইট। তো এটা হচ্ছে উইডের পরিমাণ, এটা হচ্ছে হাইটের পরিমাণ। তো এখানে আরো কিছু ইউনিট দেওয়া আছে। ইউনিট মানে একক, যে আমি কোন এককে কাজটা করব। এখানে পিক্সেল আছে, ইঞ্চি আছে, সেন্টিমিটার আছে, মিলিমিটার আছে, পয়েন্ট আছে, পিকাস আছে। তো সব থেকে বেশি ইউজ হয় পিক্সেল, ইঞ্চি, এই দুটাই সব থেকে বেশি ইউজ হয়। সেন্টিমিটার এখন মানে খুব একটা কাজে লাগে না, তবে যখন কেউ প্রফেশনাল ওয়ার্ক করে তখন তাদেরকে বলে দেওয়া হয় যে আপনি মিলিমিটারে করবেন অথবা পয়েন্টসে করবেন, তো সেক্ষেত্রে এটা দেওয়া থাকে যার যেটা দরকার। তো আমরা পিক্সেল অথবা ইঞ্চি যে কোনো একটাতে কাজ করা শিখবো। তা আমি সাধারণত বেশিরভাগ সময় পিক্সেলে কাজ করতে পছন্দ করি, কারণ যেহেতু আমার পিক্সেল সম্পর্কে আইডিয়া আছে। তোমাদের হয়তো পিক্সেল সম্পর্কে আইডিয়া নাও থাকতে পারে যে পিক্সেলস কি জিনিস। তা আমি এই জন্য আমি ইঞ্চিতেই দেখাচ্ছি। পিক্সেলস সম্পর্কে অন্য কোনো একটা ভিডিওতে আমি বলে দেবো, যে দেখাবো পিক্সেলস কি। আপাতত আমি
না, এইটাতে অবশ্য আমি পিক্সেলস দেখাইতে পারবো, যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড ট্রান্সফার নিচ্ছি। আচ্ছা, পিক্সেলসই দেখাই, পিক্সেলসের কাজগুলো শিখলে অনেক কাজে দিবে, ইভেন ওয়েব ডিজাইনেও এটা খুব ভালো কাজে দেয়। তো পিক্সেলসের ক্ষেত্রে আপাতত আমি একটা স্কোয়ার পিক্সেল নিতে যাচ্ছি। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, যদি আমি এখানে যে মান আর এখানেও সেই একই মান দিই, তাহলে এটা অবশ্যই একটা বর্গাকৃতি হবে, চার কোণা একটা ক্যানভাস হবে। সো এখানে আমি অনেক ছোট রেজলিউশন নিয়ে রাখছি, আমি একটু বড় রেজলিউশন নিব। তোমাদের খুবই জানা পরিচিত একটা রেজলিউশন, যেটা তোমাদের সবার জানা উচিত, সেটা হচ্ছে 1280 ইন্টু 720। এই রেজলিউশনে চাইলে তোমরা একটু মুখস্থ করে রাখতে পারো, কারণ এই রেজলিউশনটা হচ্ছে এইচডি রেজলিউশন, হাই ডেফিনিশন রেজলিউশন, বা 720p এই রেজলিউশনটাকে বলা হয়। তো এটা অনেক বহুল ব্যবহৃত, সব ক্ষেত্রেই দেখবা এই রেজলিউশনটা থাকি। কাজের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পিক্সেলস হয়, তো আমি আপাতত 720p দেখাচ্ছি। আচ্ছা, এখন এখানে আছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন কি? একটা আছে পোর্ট্রেট আর একটা আছে ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট কি? পোর্ট্রেট নিলে দেখো, এই দেখো সংখ্যাটা কিন্তু উল্টা যাচ্ছে। এখানে নিলে নর্মালি আমরা যে আমার মনিটরটা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু একটা আয়তকার এবং এটা পাশাপাশি লম্বা, বাট উপর নিচে কিন্তু লম্বা বেশি না। অর্থাৎ এই পাশাপাশি পিক্সেল সংখ্যা বেশি থাকবে, উপর নিচে পিক্সেল সংখ্যা কম থাকবে। এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। আর এটা দিলে হবে কি, ফোনের মতো লম্বা হয়ে যাবে জিনিসটা। আর এটা হচ্ছে মনিটরের মতো চার কোণা, মানে ল্যান্ডস্কেপ পাশাপাশি লম্বা থাকবে। আর আর্টবোর্ড হচ্ছে, এটা হলো একটা অ্যাডভান্স সেটিং। এটা হচ্ছে আহ, এখন আপাতত এটা দেখাবো না আর্টবোর্ড কি জিনিস, এটা না জানার না জানাই ভালো, পরে জানাবো এটা। রেজলিউশন হচ্ছে পিক্সেলস পার ইঞ্চ। এই যেখানে আমি যদি পিক্সেলস যেহেতু এটা নিছি, আমি যদি ইঞ্চ নেই, তাহলে দেখছো এটা কিন্তু একটা ইঞ্চেও কনভার্ট করা যায়। তো এই ইঞ্চির মধ্যে প্রতি ইঞ্চিতে কতগুলো পিক্সেলস থাকবে সেটার ঘনত্বই হচ্ছে রেজলিউশন বাই পিক্সেলস পার ইঞ্চ। এটা 300 আছে, আপাতত 300 থাকে, এটা নিয়ে আর বেশি কিছু বলার দরকার নেই। আর যা আছে বাকি থাম। আচ্ছা, এখানে একটা কাজ করবে, যে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস, এখানে দেখবে সাধারণত তোমাদের এখানে হোয়াইট সিলেক্টেড থাকে, তবে এখানে আমি ট্রান্সপারেন্ট দেখাবো, যাতে ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু না থাকে। অ্যাডভান্স হওয়ার সময় একদমই যাওয়ার দরকার নাই, এটা একদম হাইড করে রাখবা। এরপর আমি এখন ক্রিয়েট বাটনে যদি ক্লিক করে দিই, তাহলে দেখবা এই যে আমাদের ক্যানভাস চলে আসছে। আচ্ছা, এখন ক্যানভাস চলে আসার পর তোমরা একটা কাজ করবে, উপরে অপশনে দেখবে উইন্ডো লেখা আছে, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস, ওয়ার্ক স্পেস থেকে সবার প্রথমে তোমরা সিলেক্ট করবে অ্যাসেনসিয়ালস ডিফল্ট, অ্যাসেনসিয়ালস ডিফল্ট, এবং এটা সিলেক্ট করার পর রিসেট অ্যাসেনশিয়ালস দিবা, তাহলে তোমাদের সবার এই সেম সেটিংস চলে আসবে। ঠিক আছে, তো এরকম সেম সেটিং চলে আসবে। এখানে দেখবা লেয়ার থাকবে, তারপর এখানে এরকম লার্ন লাইব্রেরি হাবিজাবি আরো আছে। তো এই জায়গাটা আবার আমি এটা ডাবল করে নিব, কারণ ডাবল লাইন করে নিলে যেখানে একটা দেখবা তীর চিহ্ন আছে, এটাতে ক্লিক করলে ডাবল লাইন সিঙ্গেল লাইন হয়। ডাবল লাইন করে নিলে টুলগুলো খুব কাছাকাছি চলে আসে, কাজ করতে ইজি হয়। আচ্ছা, এখানে কি আর্ট বোর্ড আসছে? আমি কি আর্ট বোর্ড নিছি? মনে তো হয় না আমি আর্ট বোর্ড নিছি। আচ্ছা, এখানে আর্ট বোর্ড সিলেক্ট করে ফেলছিলাম ভুলে, তো এটা আমি কেটে দিয়ে তোমাদের আর্ট বোর্ড ছাড়াটা দেখাচ্ছি। আর্ট বোর্ড এখানে সিলেক্ট করা যাবে না, তাও আর্ট বোর্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন এটা আর্ট বোর্ড হয় না, এটা এখন ক্যানভাস হয়েছে। আচ্ছা, এখন পিক্সেলস কি জিনিস, এখানে দেখো খুব সুন্দরভাবেই আমি ট্রান্সপারেন্সি এই কারণে তোমাদের পিক্সেল দেখানোর জন্য। প্রতিটা ঘরে ঘরে দেখছো দাবার ঘরের মতো, প্রতিটা ঘরে ঘরেই সাদা কালো সাদা কালো সাদা কালো এরকম আসছে না। এটা আসলে পিক্সেলটা যেন আলাদাভাবে বোঝা যায়, দ্যাটস ওয়াই এই কাজটা আসলে করা হয়েছে, যাতে তোমরা দেখতে পারো পিক্সেলস গুলো আলাদা আলাদা ভাবে। তো এই যে প্রত্যেকটা ছোট ছোট বক্স দেখতে পারতেছো, একটা সাদা একটা কালো একটা সাদা কালো দাবার বোর্ডের মতো, তো এই প্রত্যেকটাই চার কোণা যে অংশ, এটাই হচ্ছে এক একটা পিক্সেল। তো এগুলা হলো পিক্সেল, এইটুকুই জেনে রাখো, আর বেশি আর জানার দরকার নাই। তো এখানে মনে করো আমি যে ওই যে 1280 ইন্টু 720 দিছি না, তো এই লাইন থেকে একদম এই লাইন পর্যন্ত আমি যদি এক লাইন নেই, তাহলে এই এক লাইনের ভিতর 1280টা পিক্সেলস আছে। আর উপর থেকে নিচ পর্যন্ত যদি যাই, এই পর্যন্ত 720টা পিক্সেলস আছে। যদি এখানে দেখে মনে হচ্ছে না, তবে আসলে এই ঘটনাটা এখানে ঘটছে। আর এই দুইটার গুণফল যদি আমরা করি, তাহলে এখানে মোট পিক্সেলস পাওয়া যাবে। তো অত আমাদের হিসাব করার দরকার নেই, আমি ওইটা দেখাচ্ছি না, আমি কাজ করে দেখাবো। তো পিক্সেল সম্পর্কে আইডিয়া দিয়ে দিলাম, ক্যানভাসও আইডিয়া হয়ে গেল।
তারপর এগুলা টুল কিভাবে রিসেট করতে হয় সেটাও দেখাই দিলাম। এখন আমি কয়েকটা টুলস জাস্ট দেখা দেবো, যে টুলসগুলো না জানলেই না। তো সবার প্রথমে যেটা আছে, এখানে মাউস রাখলে লেখা দেখাচ্ছে মুভ টুল। তো মুভ টুল দিয়ে কি করে মুভ করে, যে এই অ্যাপটা দেখো আমার আপডেটেড ভার্সন, তো এখানে দেখো খুব সুন্দরভাবে দেখাও দিচ্ছে যে কাজটা কি করে এই টুলটা দিয়ে। তো এখানে দেখা দিচ্ছে যে কোনো কিছু মুভ করা যায়। তো কোনো কিছু মুভ করতে হলে তো আগে আমাদের কিছু দরকার হবে, তাই না? তাই এই টুলের কাজটাকে না দেখায় আমি আগে দেখাবো মার্কি টুল। ওকে, মার্কি টুলের আন্ডারে 4টা টুল পাওয়া যায়। একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল, আর একটা হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কি টুল, আর একটা হচ্ছে সিঙ্গেল রো মার্কি টুল, আর একটা হচ্ছে সিঙ্গেল কলাম মার্কি টুল। আচ্ছা, সিঙ্গেল রো মার্কি টুল কি? এই যে এখানে যে পিক্সেলস গুলো দেখালাম, এই সিঙ্গেল লাইনের একটা পিক্সেলস যদি সে নেয় তাহলে সেটাকে সিঙ্গেল রো মার্কি টুলের মাধ্যমে করা হয়। যেমন সিঙ্গেল কলাম নিলে এই বরাবর উপর নিচ বরাবর এক লাইন পিক্সেল নিবে, আর এটা ইউজ করলে ডান থেকে বাম পাশে এক লাইন বরাবর পিক্সেলস নিবে। রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল দিয়ে রেক্ট্যাঙ্গুলার সিলেকশন করা হয়, ইলিপ্টিক্যাল মার্কি টুল দিয়ে গোলাকার সিলেকশন করা হয়। তো আমার এটা করার জন্য, আচ্ছা ঠিক আছে, এরপরে আমি করে দেখাই। তারপর তুমি রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল দেখাই, যেখানে যদি টান দেই দেখতে পারতেছো একটা কালো বক্সের মতো আসছে না, এবং সে বক্সটা কি দৌড়াইতেছে, সাদা কালোর মতো দৌড়াইতেছে। এটা হচ্ছে আমি সিলেক্ট করছি, দ্যাটস ওয়াই। আচ্ছা, তো আমি একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিই যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো। তো এখানে দেখো কালার প্যালেট আছে দুইটা কালার, একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। মাউস আনলে ওখানে দেখাচ্ছে ফরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড। তো আমি ব্যাকগ্রাউন্ড কালারে সাদা সিলেক্ট করে রাখছি, যেহেতু আমি এখন এটাতে সাদা করব। তো সিলেক্ট করার জন্য কি করতে হয়, যদি ফরগ্রাউন্ড সিলেক্ট করতে হয় ফরগ্রাউন্ডের উপর একটা ক্লিক অথবা ডাবল ক্লিক, আর ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে ব্যাকগ্রাউন্ড উপর একটা ক্লিক করলে এখানে আমি যে কালার প্যালেট থেকে কালার চুজ করতে পারি। তো আমি এখান থেকে সাদা চুজ করে নিলাম, কারণ আমি এখন এই যে লেয়ার আছে এখানে দেখছো লেয়ার, এই লেয়ার একে আমি সাদা কালার করব যাতে পুরো ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে যায়। তো এখন ফরগ্রাউন্ড কালারের শর্টকাট হচ্ছে কন্ট্রোল, না সরি, অল্টার ডি, আর ব্যাকগ্রাউন্ডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি। তো আমি যদি এখন কন্ট্রোল ডি চাপ দিই, এই দেখছো আমার পুরা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাদা হয়ে গেছে। অর্থাৎ আমি পুরা যে ক্যানভাস নিয়েছি ক্যানভাসটা পুরো সাদা হয়ে গেছে। এখন আমি যদি মুভ টুলটা সিলেক্ট করে একটু নড়াই তাহলে দেখতে পারবা, দেখছো মুভ টুলের কাজটা দেখাই দিলাম কিন্তু, এই যে দেখা আমি কিন্তু মুভ করতে পারতেছি যে কালারটা আমি নিয়েছিলাম। তো এটাকে আপাতত এখানে রেখে দিই। এখন আমি মার্কি টুল দেখাই। রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলের মাধ্যমে আমি এখানে সিলেক্ট করতে পারছি, যে মানে একটা সিলেক্ট, দুইটা সিলেক্ট, এখানে সিঙ্গেল সিলেক্ট করা যায়। হ্যাঁ, সিলেক্ট কেন করা হয়, যে কোনো রং দেওয়ার আগে আমাকে সিলেক্ট করতে হবে কোন অংশে রংটা দিব। আর হ্যাঁ, রং দেওয়ার আগে অবশ্যই আমাকে এখানে একটা লেয়ার নিয়ে নিতে হবে। সিলেকশন করার পর একটা লেয়ার নিলাম আমি, এরপর এখন পার্পল কালারটা দিয়ে দিলাম। তো দেখতে পারতেছো আমি যে অল্টার ডিলিট দিছি, দ্যাটস ওয়াই আমার সিলেকশনের ভিতরে কালারটা হয়ে গেছে। আচ্ছা, এখন দেখাই যদি আমি সিলেকশন না করতাম তাহলে কি হতো। তাহলে যেটা হতো সেটা হচ্ছে, আর যদি সিলেকশন ছাড়াটা করতাম, এই যে অল্টার প্লাস ডিলিট দিয়ে দিলাম, সরি, ওকে, অল্টার প্লাস ডিলিট দিলাম, দেখছো পুরা সাদার উপর হোয়াইট হয়ে গেছে, তাই না? দেখছো পুরো সাদার উপর কিন্তু হোয়াইট হয়ে গেছে, সরি হোয়াইটের উপর পার্পল হয়ে গেছে। তো আমি তো এটা করতে চাচ্ছি না, আমি তো চাচ্ছি সাদার উপর যেন একটা নতুন ভাবে মানে ছোট একটা জায়গায় যেন কালার হয়। তো সেটার জন্য রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল অথবা যে কোনো মার্কি টুল ইউজ করা হয় সিলেক্ট করার জন্য, যে এইটুকু অংশেই যেন কালারটা হয়। এখন অবশ্যই আমাদের একটা লেয়ার নিতে হবে। লেয়ার নিয়ে এখন যদি আমি কালারটা দিই তাহলে দেখো যেটুকু অংশ সিলেক্ট করছি সেটুকু অংশেই কালারটা হয়েছে। এখন এই সিলেকশন করা অবস্থায় দেখছো এটা কিন্তু সিলেক্ট হয়ে আছে। তো সিলেক্ট করে রাখা যাবে না, কারণ করে রাখা অবস্থায় যদি তুমি এইটাকে মুভ করো তাহলে কিন্তু কালারে একটু সমস্যা হবে। এটা কেন হয় সেটা আমি পরে অন্য কোনো ভিডিওতে দেখাই দিব। তো আমরা যেটা করবো, কন্ট্রোল ডি যদি একসাথে চাপ দেই তাহলে আমাদের সিলেক্টর ডিসিলেক্ট হবে। কি? কন্ট্রোল ডি। আচ্ছা, এখন আমি মুভ টুলের সাহায্যে যদি এটাকে সিলেক্ট করে মুভ করি, দেখতে পারতেছো আমি এটাকে ইজিলি মুভ করতে পারতেছি। তো মুভ টুলের আরো একবার কাজ দেখাই দিলাম। এখন এটা আমি সাইডে রাখি, যেহেতু আমি রেক্ট্যাঙ্গুলার দেখাই দিলাম। এখন আমি রাইট বাটন ক্লিক করে ইলিপ্টিক্যাল মার্কি টুল দেখাবো। ইলিপ্টিক্যালের কাজ হচ্ছে কি? গোলাকার তৈরি করা, দ্যাটস ইট। এখন আমি গোলাকারের জন্য আমি এটা একটু কালারটা চেঞ্জ করে রেড নিয়ে নিই, নিয়ে এরপর যদি দিই, দেখছো এটা গোলাকার কালার এসে গেছে। এই যে এখন দেখছো এখানে আমি একটা ভুল করছি। কি ভুল করছি? দেখো আমি একই লেয়ারের উপর দুইটা কালার নিছি। এটা আসলে ভুল করার পিছনে আরেকটা কারণও আছে, আমি তোমাদের একটু রাস্টার
টা বোঝানোর চেষ্টা করব। এটার জন্য আলাদা একটা বিশদ ভিডিও বানাবো, তবে এখানে একটু হালকা রাস্টারটা বুঝাই দিই। রাস্টার কেন? এই যে দেখছো একই লেয়ার উপর আমি দুইটা কালার নিছি না, দুইটা কালার কিন্তু আসলে একজন আরেকজনের সাথে কানেক্টেড, সামহাউ সে কানেক্টেড, দ্যাটস ওয়াই আমি একটা কালার নড়ালে দুইটা কালারই নড়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে রাস্টারের কাজ। রাস্টার হলো কালারের মিশ্রণ। কালার মানে একই লেয়ার উপর আমরা 3-4টা কালার নিয়ে কাজ করতে পারবো, এটা হচ্ছে রাস্টারের কাজ। আর ভেক্টর যদি হতো তাহলে সেটা হচ্ছে প্রত্যেকটা কালার আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি স্বাধীনভাবে কাজ করে, বাট এটা স্বাধীনভাবে কাজ করে না, এটার জন্য আলাদা আলাদা লেয়ার নিতে হয়। তো আমি লেয়ার নেই, দ্যাটস ওয়াই কিন্তু আমার এই দেখো দুইটা কিন্তু একসাথে নড়তেছে। তা আমি তো আর দুইটা একসাথে নড়াতে চাচ্ছি না। তো সেটার জন্য আমি কি করব, কন্ট্রোল জেড দিয়ে আমি পিছায় যাব। আর কন্ট্রোল জেড দিয়ে একবার আন্ডু করা যায়, কন্ট্রোল অল্টার জেড দিয়ে বেশ কয়েকবার আন্ডু করা যায়। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমি আচ্ছা এই লেয়ারটাকে কেটেই দিই, আমি পুরো ডিলিট করে নতুন করে দেখাচ্ছি। আমি এখানে একটা রেক্ট্যাঙ্গুলার নিয়েছিলাম যেটার কালার ছিল পার্পল, সরি পার্পল না, এটা আসলে ভায়োলেট, আমি একটু ভুল বলছি, এখানে আবার ভুল করছি, লেয়ার নেই কিন্তু। ওকে, অ্যান্ড দেন আরেকটা লেয়ার নিতে হবে, নিয়ে এলিপ্টিক্যাল যেটা আমি নিই, অ্যান্ড এটার কালার দিব আমি রেড। এখন যদি আমি এটাকে সিলেক্ট করে চেঞ্জ করি, দেখছো এটা কিন্তু আলাদা ইন্ডিভিজুয়াল হয়ে গেছে দুইটা। তো আমাদের রাস্টার ক্ষেত্রে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়াল করে দিতে হয় লেয়ারের মাধ্যমে, না ছাড়া কিন্তু একসাথে কাজ করা শুরু করে দেবে। তো ইলেকট্রিক্যাল হয়ে গেল। সিঙ্গেল রো তো বললাম একটা সিঙ্গেল পিক্সেল দেবে, যেমন এখানে যদি একটা ক্লিক করি দেখছো সিঙ্গেল পিক্সেল, এত ছোট অবস্থা দেখতে পারবা না, কিন্তু জুম করে যখন বড় করবে দেখছো 1 পিক্সেল পরিমাণ ফাঁকা আছে এর ভিতরে। তো সেটা আর আমি দেখাচ্ছি না, এটা তোমরা বুঝেই গেছো যে মানে কালার গুলো কি হবে, আগের মতোই সেম হবে। আচ্ছা, তো আমি ইলেকট্রিক্যালের কাজ দেখালাম এবং রেক্ট্যাঙ্গুলার মার্কিটুলের কাজ দেখালাম। আজকে এইটুকুই এই ভিডিওতে দেখাবো। নেক্সট একটা ভিডিওতে আমি আরো কিছু কাজ দেখাবো, যেমন এখানে এখানে কিছু কিছু অপশন আছে, এগুলোর কাজ আমি দেখাবো। তবে এই ভিডিওতে এই পর্যন্ত থাক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক টেক করে দিও। আর কোনো কিছু প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে বলে দিবা, বা আমাকে ফোন করতে পারো অথবা আমাকে মেসেজ করতে পারো যে এটা বুঝি না, এটা একটু দেখা দাও। বা কোনো ভিডিও যদি রিকোয়েস্টও থাকে যে আমার এই ভিডিওটা একটু করে দাও, তো তাহলে আমি প্লিজ আমি করে দেবো, সমস্যা নেই। আমাকে বলবা, সমস্যা নেই, আমাকে বললে কোনো প্রবলেম নেই। সো ইয়াপ, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।